পুজো শেষ, মেয়ের কলেজে শুরু। সকাল হয়ে গেছে, আমার মায়েদের কাছে চলে এসেছে। যে আমার মারা আছে, উঠেছি অনেকটাই আগে। এখন টিফিন বানাবো মেয়ের আজকে পড়া আছে, কলেজ নেই, আজকে রবিবার, পড়া আছে, পড়তে যাবে। তাই বললো মা টিফিন করে দাও, কিন্তু শরীরটা ভালো নেই না, সেরকমভাবে আর কি আমি পাচ্ছি না, কি করব। এখন একটু ম্যাগি করে দেবো, আমি ম্যাগি নিয়ে যাই একটু। এখন সেই ম্যাগিটা করতেই উঠেছে। মাইগ্রেনের ব্যথা যারা আছে না, তারা অন্য কোনো কিছু লাগে না, অসহ্য ব্যথা হচ্ছে, অসহ্য। আর মনে হচ্ছে ভেতরে কি ঠান্ডাটা লেগে একাকার হয়ে যাচ্ছে। এই শরীর পাক করে আর দোকান ঠোকানো সেরকমভাবে করা হয়নি। আজকে যার জন্য শুধু ম্যাগিই করবো। কালকে তো ছোটো ছেলে খেয়েছে মামা বাড়িতে, কিছু করতে হয়নি। ভাইয়ের বউ ফোন করে বললো ওখানে খাবে। এখন ভাত বসিয়ে দিচ্ছি। আমি বলেছি এটাকে একটুখানি ভাত খেয়েছে, কিন্তু না, ও ভাত খেতে চায় না। এতটা আর কি ও কথা শোনে না, ও কি বলবো আর, ওকে কিছু বলার নেই। তাও উঠতে পারতাম না। মেয়ে একবার ডেকেছিল ভোরবেলা সকালে, আমার ওটার হচ্ছিল না, তাই উঠতে পারিনি। এখন কিছুক্ষণ আগে আমার একটা বোন আর কি, ছোটো বোনও আর কি বলতে পারো তোমরা, আর বন্ধু বলতে পারো, যেটাই বলো। আমি তো বোনের মতোই দেখি আর কি, খুবই ভালোবাসে দিদি দিদি করে। ও দেখি ফোন করেছে, কেমন আছো, শরীর খারাপ, কেমন আছো। আমি আর ভালো নেই, বলতে বলতে দেখি কটা বার জানি বাবা তুই ফোন করেছিস বলে, না হলে হয়তো আজকে মেয়ে টিফিনও দিতে পারতাম না। এই যে টিফিন বসিয়ে দিয়েছি, শুধু এই পেঁয়াজ দিয়ে একটু কাঁচা লঙ্কা দিয়ে ম্যাগিটা ভেজে দেবো, আর কিছু করবো না। আর এক পাশে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা একটু ঘি দিয়ে খাইয়ে দেবো, যে ঘি দিয়ে খেয়ে যাক। না হলে সারাদিন সেই রাতে ওর মামিকে প্রচণ্ড জ্বালায়, খাবো না করে। আর মামি এই সমানে দৌড়াতে থাকে ওর পেছনে, খা। কালকে ভাইয়ের বউ নিয়ে গেছিলো ডাক্তারের কাছে, কারণ একা যাবো, এমনি প্রেশারটা লো যেহেতু, ওই নিয়ে গেছে। এক গাদা আর কি ওআরএস খেতে হবে। ডাক্তার কালকেই বলেছে কালকে রাতের মধ্যে 1 লিটার জলে ওআরএস খেতে। কালকে রাতেই খেয়ে নিতে বলেছে, কিন্তু কালকে খাওয়া হয়নি। আর আজকের থেকে খাবো, কালকে ইচ্ছেই করছিল না। শরীর ভালো থাকলে আর ইচ্ছে করে। এই যে প্লেন এখন ম্যাগিটা এই যে তেলের মধ্যে একটু তুলে দেবো, ওটাই খেয়ে নেবে। ম্যাগি যেরকম করে দেবে সেটাই খাবে। সবার সব পুজো আনন্দ সব কমপ্লিট হয়ে গেল। আবার আসছে বছর আমি আজকে এসে দেখলাম, কাছে নয়, গত সপ্তাহে দেখেছি। আসছে বছর ভাইফোঁটাটা আমার ছেলের জন্মদিনের দিন হবে। কাল 3 দিন পর আমার ছেলের সাথে কথা হয়েছে, 3টে দিন কেটে গেছে। এমনি এই যে হোয়াটসঅ্যাপে ভয়েসে কথা হতো, মিটিং ব্যস্ত ছিল। কালকে 3 দিন পর দেখি কল করেছে। কল করে বলো তোমার গলার আওয়াজ সেরকম কেন, কী হয়েছে, জ্বর, শরীর খারাপ, ডাক্তার দেখিয়েছো? যখন এই কথাগুলো বলে না ছেলেপুলে, তখন মানে কি মানে কোটি টাকা যে আছে, কোটি টাকার থেকেও মানে বেশি কোনো কিছু আমার ছেলেপেলে দিচ্ছে। যে মায়ের যখন চিন্তা করে, প্রত্যেকটা ছেলেপেলেকে বলবো একটু মাকে ভালোবাসবে। মারা টাকা পয়সা চায় না, মারা টাকা পয়সা পেলেও না তোমাদের জন্যই গুছিয়ে রাখবে। মারা কখনো নিজের না শখ আছে না আল্লাহ আছে, মাদের কোনো কিছু নেই। একটা ছেলে মেয়ে হওয়ার পর মায়ের কোনো কিছু থাকে না, ছেলেই সব। ছেলে যখন ফোন করে বলছে ডাক্তার দেখাও, গলার আওয়াজ কেমন হয়ে গেছে, জ্বর এসছে, আমি হ্যাঁ জ্বর। আসবে কবে এখনও ঠিক নেই। আমি কবে আসবি বাবা, বলে এখনও ঠিক নেই, ওখান থেকে আরও এক জায়গায় চলে যেতে হবে। বলবো এখন কাজ যেতে তো হবে না, ঘরে বসে থাকলে তো হবে না। ভাইফোঁটা তো চলে গেল, জন্মদিন আছে, ও জন্মদিনেও মানে এবছর থাকবে না, সামনের বছর। সেটাই বলছিলাম, সামনের বছর ভাইফোঁটার দিন ওর জন্মদিন আছে। এখন থেকে দেখা শুরু করেছি, যেহেতু তো এবছর ছেলেটা ছিল না, প্রচণ্ডই মিস করেছি। আর কি যাই, ছেলের মেয়েটার টিফিনটা ভরে দিই টিফিন কৌটোর মধ্যে। আর পাচ্ছি না, ঘাম দিচ্ছে, এখন ওষুধ খাবো।